তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের দীপ্তি হাই কমিশনকে আক্রমণ করা। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনোদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, বাংলাদেশের মানুষের প্রতি আপনি সম্মান প্রদর্শন না করার, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে, বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে তুলব। তাই অনুরোধ করব, বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা কোনোদিনও আর ইনশাআল্লাহ বুকে সাহস দিয়ে বলতে পারি, বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। তাই শহীদ জিয়ার একটি উক্তি বলতে চাই, বিশ্বের দরবারে শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে তলাবিহীন ঝুড়িতে, ঝুড়ির দেশ পরিণত করেছে, স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছে, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে, খাল কেটে পানি রেখে ইরিদান চাষ করেছে। সেই শহীদ জিয়াকে আপনারা কত অপমান করেছেন সেটা জানে। তাই আজকে আমরা বলতে চাই, আবু নাসর, মাওলানা নেসার আহমদ, আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন, বিগত দিনে আন্দোলন করেছেন, ইনশাআল্লাহ আবার প্রস্তুতি নেন। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাআল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি, দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম। আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার, আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়, ষড়যন্ত্রে রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, সময় আরো দিতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু না করে।